দর্শক, আপনারা দেখছেন যে ঢাকা কেন্দ্রীয় কারাগার একটি প্রতীকী কারাগার এখানে তৈরি করা হয়েছে এবং সেই কারাগারে বন্দী হিসেবে রয়েছেন হাসানুল হক ইনু, শাহজাহান খান, পলক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতা যারা আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শেখ হাসিনার হাতে হাত মিলিয়ে সেই নেতাদের এখানে তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। আপনারা দেখছেন যে এখানে একজন মানুষ, তিনি বলছেন যে চরিত্রহীন রাজনীতিবিদ হাসানুল হক ইনু, অর্থাৎ তার গায়ের মধ্যে লেখা চরিত্রহীন রাজনীতিবিদ হাসানুল হক ইনু, তিনি নিজেকে ইনু বলে দাবি করছেন। আমি মানুষের মৃত্যু নিয়ে অনেক উল্লাসে জীবন পালন করেছি, কিন্তু আগে বুঝতে পারিনি। এখন আমি মানুষের কাছে ক্ষমা চাচ্ছি, যেন আমাকে ক্ষমা করে দেয় আমাকে মানুষজন, দেশবাসীরা। আপনি কি কি অপকর্ম করেছেন, অপরাধ করেছেন, কি কি খারাপ কাজ করেছেন বলবেন একটু? আমি মানুষের জীবন নিয়ে মৃত্যু নিয়ে অনেক উল্লাসে জীবন পালন করেছি, অনেক মানুষকে কষ্ট দিয়েছি, বিএনপিকে অনেক কষ্ট দিয়েছি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, যেন আমাকে ক্ষমা করে দেন দেশবাসীকে। তিনি বলছেন যে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, এই জন্য তিনি ক্ষমা চাচ্ছেন। তিনি ক্ষমা চান যে মানুষের উপরে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, তার জন্য তিনি ক্ষমা চাচ্ছেন। ঠিক আমরা সবাই রয়ের দালাল, এখানে লেখা যে আমরা সবাই রয়ের দালাল। তার গায়ের মধ্যে লেখা যে আইনমন্ত্রী আনিসুল হক মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, তেমনটি লেখা রয়েছে। তিনি কি বলছেন? আপনি কি আইনমন্ত্রী ছিলেন? জি, আমি আইনমন্ত্রী ছিলাম। আমি বহুত অপরাধ করছি, বিএনপিকে অত্যাচার করছি, দেশের অনেক অপরাধ করছি। আমি ক্ষমা পাবো কিনা আমি জানি না। আমি দেশবাসী ক্ষমা চাই। আমি দেশের মানুষের কাছে আমি ক্ষমা চাই। আমি আবার ভারতে বাংলাদেশ আসতে চাই। আমাকে ক্ষমা করে দিয়ে জনগণ আমার চাই ক্ষমা করে দিয়ে। আমি বিএনপিকে অত্যাচার করছি 17 বছর, জনগণের অত্যাচার করছি। আমাকে জানি দেশে মানুষ আমাকে ক্ষমা করে দেয়, আমি আবার জানি বাংলাদেশ আসতে পারি। তিনি বলছেন তিনি ক্ষমা চান। তিনি আইনমন্ত্রী আনিসুল হক হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন এবং তিনি বলছেন যে বিএনপির উপর নির্যাতন করেছেন, তিনি ক্ষমা চান। আমরা দেখছি একজনকে যে সালমান এফ রহমান ব্যাংক লুট করছেন, তিনি বলছেন, নিজেকে স্বীকার করছেন যে ভুয়া দরবেশ সালমান এফ রহমান, তার বুকের মধ্যে লেখা। আমরা একটু সালমান এফ রহমানের সাথে কথা বলতে চাই। আপনি একটু সালমান এফ রহমান স্বীকার করছেন? হ্যাঁ, আমি স্বীকার করেছি। আমি সালমান রহমান স্বীকার করেছি, দেশের অন্যায় করেছি, দেশের ক্ষতি করেছি, দেশের জনগণের জন্য মাফ করে দেয়। আমি জনগণের কাছে মাফ চাই, আমার অন্যায় মাফ করে দেব। আমি জনগণের কাছে আমি মাফ চাই। আমি বিএনপির কাছে মাফ চাই। বিএনপির আমি ক্ষতি করেছি, 17 বছর ক্ষতি করেছি, আমাদের মাফ করে দেয়। আমি অন্যায় স্বীকার করেছি, আমার অন্যায় আমি স্বীকার করেছি, আমাদের মাফ করে দেয়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আর কি কি খারাপ কাজ করেছেন? আরো অনেক ক্ষতি করেছি, যা ভাষায় প্রকাশ করা যায় না। অনেক ক্ষতি করেছি, যা হয়তো সবকিছু বলা যায় না। আমাদের মাফ করে দিলে আমরা মনে করেন আর এই অন্যায় কাজ করব না। তিনি বলছেন যে ব্যাংক লুটের পাশাপাশি অনেক খারাপ কাজ করেছেন, তিনি ক্ষমা চাচ্ছেন। ঠিক এ পাশেও রয়েছেন আরো কয়েকজন। আমরা দেখছি যে লেখা যে আমি শাহজাহান, আমি মানুষের চোখ উপড়ে ফেলি, আমি ইনু, আমি দেশের সম্পদ চুরি করি, আমি পলক, আমি অবৈধ সম্পদের পাহাড় গড়ি। আপনারা দেখছেন যে আমি দরবেশ, সুযোগ বুঝে লেবাস পরিবর্তন করি। আমি দরবেশ, আমি সুযোগ বুঝে লেবাস পরিবর্তন করি, অর্থাৎ আওয়ামী লীগের যে নেতা ছিলেন দরবেশ হিসেবে পরিচিত সালমান এফ রহমানের কথা বলা হচ্ছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার, আপনারা দেখছেন যে শাহজাহান খান। আপনি শাহজাহান খান? জি, 1 মিনিটে তো বলা যাবে না। আমি শ্রম আইনে সমস্ত আইনে লঙ্ঘন করেছি, দুর্নীতির আমার শেষ নেই। কি অপরাধ করেছেন? ইন্টারনেট বন্ধ করে জনতার কাছে অপরাধের জন্য আজকে আমার এই শাস্তি। গুজব ছড়িয়েছেন আপনি? গুজব ছড়ানোর জন্যই তো আজকে আমার জেল শাস্তি। আপনি কি এর জন্য ক্ষমা চাই। জনতার কাছে তিনি ক্ষমা চান। ইন্টারনেট বন্ধ করেছেন, এই জন্য তিনি আজকে জেলবন্দি। তিনি বলছেন যে জন্য তিনি জেলবন্দি, তিনি জনতার কাছে ক্ষমা চান। ঠিক এভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানুষের যে
শেখ হাসিনার আমলে যে অপরাধ হয়েছে, যে সকল নেতারা অপরাধ করেছে, সেই সকল প্রতীকী কারাগার তৈরি করেছেন, জেলখানা তৈরি করেছেন এবং সেটির ভেতরে যে আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তাদেরকে এখানে তুলে ধরেছেন এবং সেই সকল নেতার চরিত্রের বিভিন্ন দিক এখানে ফুটিয়ে তুলেছেন। আপনারা দেখছিলেন যে নেতাদের অপরাধ এবং তাদের ফেরিস্তে এবং তাদের অপরাধ থেকে মুক্তির জন্য তাদের যা আপত্তি সেটি।